नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 14। বংশ পরিচয়। ভূপেনবাবু দুর্গাপ্রসাদের গৃহত্যাগের পরে আয়হীন ব্যয় এবং বিশ্বনাথ দত্তের দেহত্যাগের পরবর্তীকালের আর্থিক দুরবস্থার কথা মিলাইয়া ফেলিয়া পাঠকের ভ্রম উৎপাদন করিয়াছেন বলিয়া মনে হয়। কারণ দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণে তাহার পত্নী ও পুত্র বিব্রত হইলেও অর্থকৃচ্ছ্রতা ভোগ করেন নাই। ইহা তীর্থযাত্রা প্রভৃতি হইতে অনুমিত হয়। পরেও যে আর্থিক বিপদ ঘটিয়াছিল তজ্জন্য পিতামহের সন্ন্যাসকে দায়ী না করিয়া যৌথ পরিবার প্রথাকে দায়ী করিলে যুক্তিযুক্ত হইত। সে যাহাই হোক, ইহা সহজেই বুঝিতে পারা যায় যে পিতৃস্নেহে বঞ্চিত বিশ্বনাথ খুল্লতাতের নিকট সমুচিত আদর যত্ন পান নাই। আবার বিশ্বনাথের বয়স যখন 12 বৎসর, তখন শ্যামাসুন্দরী দেহত্যাগ করেন। বিশ্বনাথ তখন অনাথ এবং অনাথেরই ন্যায় ব্যবহার পাইতে থাকিলেন। তথাপি বিশ্বনাথ এমনই উদারমনা ছিলেন যে বয়ঃপ্রাপ্তির পরও তিনি আজীবন খুল্লতাতকে ভক্তি শ্রদ্ধা করিতেন, যদিও তিনি জানিতেন যে খুল্লতাত তাহাকে পদে পদে ঠকাইতেছেন। 16 বৎসর বয়সে বিশ্বনাথ শিমুলিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর পাণি গ্রহণ করিলেন। ভুবনেশ্বরীর বয়স তখন 10 বৎসর। তিনি পিতার একমাত্র সন্তান ছিলেন, সুতরাং 4 কাঠা জমিসহ পৈতৃক গৃহের অধিকারিণী তিনিই হইলেন। পরবর্তীকালে তাহার পুত্রেরা উহার স্বত্ব লাভ করিয়াছিলেন। বিশ্বনাথ গৌরমোহন আঢ্যের বিশ্বনাথ যখন ওই বিদ্যালয়ে পাঠ করিতেন তখন শ্রীযুক্ত রসিকচন্দ্র সেখানে শিক্ষকতা করিতেন। ইহারই দ্বিতীয় পুত্র যথাকালে সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী অভেদানন্দ নামে পরিচিত হন। বিশ্বনাথ গৌরমোহন আঢ্যের বিদ্যালয়ের পরবর্তীকালের ওরিয়েন্টাল সেমিনারির শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথমে ব্যবসায় আরম্ভ করেন, কিন্তু উহাতে বিফল কাম হইয়া টেম্পল নামক জনৈক ইংরেজ অ্যাটর্নির অফিসে শিক্ষানবিশি আরম্ভ করেন এবং 1866 খ্রিস্টাব্দে অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আশুতোষ ধরের সহিত একযোগে ধর ও দত্ত নামে অফিস খুলিয়া অ্যাটর্নির কার্যে অবতীর্ণ হন। ইহার কিছুকাল পরে তিনি স্বাধীনভাবেই কার্য চালাইতে থাকেন। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ ইংরেজি, বাংলা, পারস্য ভাষা, আরব ভাষা, উর্দু ও হিন্দিতে সুশিক্ষা লাভ করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় তাহার ব্যুৎপত্তি ছিল। জ্যোতিষেও তিনি কৃতবিদ্য ছিলেন, তবে ইতিহাসে ছিল তাহার সমধিক আগ্রহ। তিনি সুলোচনা নামে একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। উহা 1880 খ্রিস্টাব্দে মুদ্রিত হইয়া জনসমাজে প্রশংসা লাভ করে। 1882 খ্রিস্টাব্দে তিনি শিষ্টাচার পদ্ধতি নামক একখানি পুস্তক বাংলা ও হিন্দি ভাষায় লিখিয়া অপরের দ্বারা ছাপাইয়াছিলেন। শেষ উক্ত পুস্তকে তিনি লিখিয়াছিলেন যে তিনি দক্ষিণ ভারত ব্যতীত
এই দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেখিয়াছেন, জনসমাজে এমন সব সামাজিক কুসংস্কার আছে, যাহার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহার অকাল মৃত্যুর ফলে এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড মুদ্রিত হয় নাই। উৎস বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফিট 99। তখন এক যুগসন্ধিক্ষণ। হিন্দু ও মুসলমান কৃষ্টির সংমিশ্রণে ভারতে যে নূতন সভ্যতা গড়িয়া উঠিয়াছিল, তাহা তখনও অপ্রতিহত গতিতে বিদ্যমান। আবার ইউরোপীয় সভ্যতার সম্মিলনও ওই যুগেই আরম্ভ হইয়া গিয়াছে। শিক্ষিত সমাজ তখন এই ত্রিবিধ প্রভাবে প্রভাবান্বিত। বিশ্বনাথের জীবনেও ইহার অন্যথা হয় নাই। ফলত হিন্দু মুসলিম সংস্কৃতি ও ইউরোপীয় সংস্কৃতি এই উভয়ের প্রতি তাহার আনুগত্য দেখা যাইত। অনেক ইউরোপীয়দের সহিত তাহার বন্ধুত্ব ছিল। পোশাক পরিচ্ছদ, পান আহার, আদব কায়দায় তিনি প্রাচীন হিন্দু মুসলিম যৌথ পরিবারের রীতি অনুসরণ করিতেন। আবার দৈনন্দিন জীবনের কোনো কোনো বিষয়ে তিনি তদানীন্তন শিক্ষিত সমাজেরই অনুযায়ী ইংরেজদের অনুকরণ করিতেন। কিন্তু ধর্মাচারের ক্ষেত্রে তিনি কখনো চিরন্তন ধারার পরিবর্তন করেন নাই। ব্রাহ্মণগণ তাহার নিকট দক্ষিণা পাইতেন, পীররাও স্বীয় প্রাপ্যে বঞ্চিত হইতেন না। তিনি কখনো সমাজ সংস্কারের আন্দোলনে মাতিয়াছিলেন বলিয়া প্রমাণ নাই। তবে তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রবর্তিত বাল বিধবাদের পুনর্বিবাহ বিধির সমর্থন করিতেন। দত্তবাড়ির সন্নিকটেই এইরূপ দুইটি বিবাহ লইয়া সমাজে ঘোর আন্দোলন উপস্থিত হইলে বিশ্বনাথ ও তাহার পত্নীর পুনর্বিবাহেরই অনুমোদন করেন। ফল কথা এই, আচার বিচারে বিশ্বনাথবাবু অপর 10 জন হিন্দু ভদ্রলোকেরই মতো হইলেও তার উচ্চশিক্ষা সম্ভূত উদার দৃষ্টি তাহাকে কূপ ও মণ্ডুকত্ব হইতে রক্ষা করিয়াছিলেন। সুতরাং তিনি সকল ধর্মেরই সার্বভৌম মর্মকথার সহিত পরিচিত হইতে চাহিতেন। এই হিসাবেই তিনি মনোযোগ সহকারে বাইবেল ও দেওয়ানি হাফিজ প্রভৃতি গ্রন্থ নিজে পাঠ করিতেন এবং একসময়ে তাহার পুত্র নরেন্দ্রনাথকেও পাঠ করিতে বলিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতও তিনি পাঠ করিয়াছিলেন বলিয়া মনে হয়, কারণ তাহার মৃত্যুর পর তাহার গ্রন্থাগারের যে সামান্য অংশ রক্ষা পাইয়াছিল, তাহার মধ্যে বরাট উপাধিধারী জনৈক গ্রন্থকারের অনুদিত একখানি ভাগবত পাওয়া গিয়াছিল। ইহা ভূপেন্দ্রবাবুর মত। মহেন্দ্রবাবুর মতে তিনি উপেন্দ্রচন্দ্র দত্তের খণ্ডস্য প্রকাশিত শ্রীমদ্ ভাগবতের গ্রাহক ছিলেন এবং উহা পড়িতেন। বিশ্বনাথ উদার হইলেও নির্বিচারে কোনো মতবাদের পশ্চাতে ছুটিতে প্রস্তুত ছিলেন না। কথিত আছে, একসময়ে ব্রাহ্মভাবে ভাবিত নরেন্দ্রনাথ নিরামিষ আহার আরম্ভ করেন। একদিন আহারের সময় তিনি কোনো একটি তরকারি খাইতে এই বলিয়া আপত্তি করেন যে উহার সহিত মাছের স্পর্শ ঘটিয়াছে। তাহার ভগিনী স্বর্ণময়ী পরিবেশন করিতেছিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হইতেছে শুনিয়া উঠানে স্নানের জায়গা হইতে বিশ্বনাথ উচ্চস্বরে বলিয়া উঠিলেন, ওর 14 পুরুষ গেড়ি গুগলি খেয়ে এলো, আর এখন ও সেজেছে ব্রহ্মদৈত্যী, মাছ খাবে না। ইহা হইতেই তাহার ব্রাহ্মধর্মের প্রতি ধারণার কিঞ্চিৎ আভাস পাওয়া যায়। অবশ্য এই সঙ্গে এ কথাও স্মরণ রাখিতে হইবে যে ঐরূপ মন্তব্য প্রকাশ করিলেও তিনি পুত্রের ওই বিষয়ে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন নাই। এমনও উল্লেখ আছে যে ব্রাহ্মনেতা শ্রীযুক্ত শিবনাথ শাস্ত্রী
কখনো কখনো দত্তবাড়িতে আসিতেন এবং সেখানে সাদরে গৃহীত হইতেন। লীলা প্রসঙ্গকারের মতে পঞ্চম খণ্ড, সপ্তম সংস্করণ, 186 পৃষ্ঠা। বিশ্বনাথ পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে হিন্দু শাস্ত্রের প্রতি আপন পিতা দুর্গাপ্রসাদের ন্যায় অশেষ শ্রদ্ধাসম্পন্ন হইতে পারেন নাই। পারস্য কবি হাফেজের কবিতা এবং বাইবেল নিবদ্ধ ঈশার বাণীসমূহ তাহার নিকটে আধ্যাত্মিক ভাবের চূড়ান্ত বলিয়া পরিগণিত হইত। সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা প্রমুখ হিন্দু শাস্ত্র সকল অধ্যয়ন করিতে না পারাতেই যে তাহাকে আধ্যাত্মিক রস উপভোগের জন্য ওই সকল গ্রন্থের শরণাপন্ন হইতে হইয়াছিল, তাহা বলিতে হইবে না। আমরা শুনিয়াছি, নরেন্দ্রকে ধর্মালোচনায় প্রবৃত্ত হইতে দেখিয়া তাহাকে তিনি একখানি বাইবেল উপহার দিয়া একদিন বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহারই ভিতর আছে। কিন্তু এই সকল ধর্মগ্রন্থ পড়িলেও লীলা প্রসঙ্গের মতে বিশ্বনাথ ওই সকলে রস আস্বাদ করিয়াই নিবৃত্ত হইয়াছিলেন। তাহার অধ্যাত্ম জীবনে উহাদের ছাপ পড়ে নাই। বস্তুত তিনি তদানীন্তন পাশ্চাত্য শিক্ষায় কৃতবিদ্য সমাজেরই ন্যায় স্বয়ং সুখভোগ করা এবং অপরকে সুখে রাখার কার্যেই ব্যাপৃত থাকিতেন। পাশ্চাত্যের জড়বাদ ও ইহলোক সর্বস্বতা তখন শিক্ষিত সমাজে যে ধর্ম বিষয়ক সংশয় ও অনেক ক্ষেত্রে নাস্তিকতা আনয়ন করিয়াছিল, তাহা হইতে ওই সমাজের বিশেষ কেহই সম্পূর্ণ অব্যাহতি পান নাই। স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত 98 থেকে 101 এই মত স্বীকার করেন নাই এবং ইহার বিরুদ্ধে কিঞ্চিত অনুমান প্রমাণও উপস্থিত করিয়াছেন। প্রত্যক্ষ প্রমাণ তাহার ছিল না, কারণ বুদ্ধি বিকাশের পর পিতৃ সান্নিধ্য হইতে যে চাক্ষুষ জ্ঞান জন্মে তাহা তিনি পান নাই। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ যেহেতু প্রাক বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করিয়াছিলেন, অতএব সংস্কৃত অবশ্যই পড়িয়াছিলেন। অধিকন্তু তিনি পণ্ডিত কালীচরণ ভট্টাচার্যের গোয়া বাগানের টোলে সংস্কৃত পড়েন। কালীচরণ ও তাহার ভ্রাতা কিছুদিন দত্তগৃহে বাস করিয়াছিলেন। বিশ্বনাথ জ্যোতিষও পড়িয়াছিলেন এবং জন্মকুণ্ডলী রচনা করিতে জানিতেন। বিশ্বনাথের মৃত্যুর পর তাহার সংগৃহীত পুস্তকাবলীর মধ্যে শ্রীমদ্ ভাগবত পাওয়াও উল্লেখযোগ্য। ভূপেন্দ্রবাবুর মত অনুযায়ী আরও কিছু তথ্য আমরা পূর্বেই লিপিবদ্ধ করিয়াছি। এই সকল যুক্তি অনুসারে ভূপেনবাবু স্বীকার করেন না যে তাহার পিতা সংস্কৃত ভাষায় অজ্ঞ ছিলেন। অবশ্য হাফেজের গ্রন্থ ও বাইবেলের প্রতি পিতার অনুরাগের কথা তিনি অস্বীকার করেন না, তবে উহার তাৎপর্য তিনি অন্যভাবে ব্যাখ্যা করিয়াছেন। এদিকে ইহাও যুক্তি সহ বলিয়া মনে হয় না যে পূজ্যপদ স্বামী শারদানন্দ না জানিয়া বা না শুনিয়া ঐরূপ মত প্রকাশ করিয়াছেন। তিনি স্বামীজী ও তাহার পিতামাতার প্রতি অশেষ শ্রদ্ধাসম্পন্ন ছিলেন। তাহাদের প্রতি বৃথা আক্ষেপ করা তাহার পক্ষে সম্ভব নহে। ফলত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আরও তথ্যের সন্ধান করা আবশ্যক। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।